জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর ভক্তগুরু আশ্রমের ছাদের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সাথে বিভিন্ন এলাকার থেকে যে সমস্ত ভক্তবিন্দু আজ 3 দিন যাবত আমাদের সাথে সাপোর্ট সঙ্গী হিসাবে আছে, তাদের নিয়ে আমরা এখানে একটু কথা বলতে চাচ্ছি। বিশেষ করে আমাদের বই প্রকাশ করা হয়েছে, পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা অখণ্ড নামে একটি বইটা আমরা দিছি প্রত্যেক ভক্তবিন্দুকে। তো বইয়ের সারমর্ম অনুসারে আমি শুধু কোরআনের টোটাল বিষয়গুলোকে, এই বিষয়ে যে সমস্ত বিষয়গুলো বিতর্কিত ইসলামের ভিতরে, সেই বিষয়গুলা কোরআন ভিত্তিক সমাধান দেওয়া হয়েছে। তো আপনারা যারা এই বই সংগ্রহ করতে চান, আমার মোবাইল নাম্বারটা সংগ্রহ করে নিন, 01714 22 13 20। আমি আবার বলি, আমার মোবাইল নাম্বার আছে 01714 22 1320, 01714 22 13 20। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বই পাবেন। তো যাই হোক, আমি সারমর্ম কথা এভাবে সংক্ষিপ্ত পরিসরে বলা যাবে না। তো আমি একটা বিষয় শুধু বলতে চাচ্ছি, আমরা ধর্মীয় দিন ধর্মের ব্যাপারে যা কিছু করছি, কোনো না কোনো একটা বিষয় হচ্ছে ওসিলা স্বরূপ আমাদেরকে সেই ওসিলায় আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায় কিনা। যে যেমনটা ভাবে ওসিলা খোঁজো, এই বইটাও একটা ওসিলা হতে পারে। বা আমি এরকম গুরু ধরেছি, এই গুরু ধরার মহব্বতের ওসিলা হতে পারে। আল্লাহ পাকের নৈকট্যের বিভিন্ন ওসিলা আছে। তো আমি সেই বিষয়ে পবিত্র কোরআন থেকে একটা আয়াত দিতে চাচ্ছি, সূরা মাইদার 35 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা, তোমরা ভয় করো আল্লাহকে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, অনুসন্ধান করো তার নৈকট্যের একটা উপকরণ, ওয়া জাহিদু ফি সাবিলিহি লাল্লাকুম তুফলিহুন, সেখানে তুমি জিহাদ করো যেন তুমি সফল কাম হতে পারো। তো এই যে সূরা মাইদার 35 নম্বর আয়াতে, হে বিশ্বাসী ব্যক্তিগণ, তাহলে ইমানদার ব্যক্তিদেরকে বলা হয়েছে, যে মুমিন ব্যক্তিদেরকে বলা হয়েছে, আমানু ব্যক্তিদেরকে বলা হয়েছে। তো আমানু ব্যক্তিরা কে ছিল? যে ব্যক্তি বিশ্বাসী, বিশ্বাস করেছে কোথায়? রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করছে নাকি? এই রসুল স্রোতে আল্লাহ, এই আল্লাহকে অনেক সময় বলছে যে এটা হচ্ছে তোমার ওসিলা। না, এটা তো স্বয়ং আল্লাহ। এ আয়াতে ওসিলা বলতে অনেকেই পীর বুঝায়, এ আয়াতের ওসিলা বলতে অনেকেই গুরুকে বুঝায়, এ আয়াতের ওসিলা বলতে অনেকেই তার ধর্মীয় নেতাকে বুঝায়। কিন্তু না, এই গুরুকে বা রসুলকে বোঝানোর জন্য অসংখ্য আয়াত আছে। কিন্তু সূরা মাইদার এই 35 নম্বর আয়াতের ওসিলা, নৈকট্যের ওসিলা বলতে গেলে অন্য কিছু বুঝাইছে। আমি সেই বিষয়ে তফসিল করতে চাই। সাদে এটা বিষয়টা বোঝো। যেমন তোমরা আজকে 3 দিন ধরে গুরুর বাড়িতে অবস্থান করছো, এই ধরনের আনুগত্য প্রদর্শন, এটা হচ্ছে একটা নৈকট্যের ওসিলা। আমরা গুরু রূপে আল্লাহ বিশ্বাস করে ফেলাইছি, এই বিশ্বাসটা তো আমার হয়েই গেছে। এখন আমার একটা ওসিলা খুঁজতে হবে, যে কোন ওসিলাই যেন আমি আর আমার আল্লাহ পাকের নৈকট্য পাই। সেই জন্য গুরুর সঙ্গ ধারণ হতে পারে, গুরুর প্রতি মহব্বত হতে পারে, গুরুর একটা বিষয়ের পরে, মানে যে কোনো একটা দিনই কর্মক্ষেত্র প্রতিষ্ঠা করার জন্য আমার সেখানে অংশগ্রহণের ওসিলা হতে পারে। এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি, ওয়াবতাগু মানে অনুসন্ধান করো, ইলাইহিল ওসিলাতা, আল্লাহ পাকের নৈকট্যের একটা ওসিলা। তারপরে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যারা আল্লাহকে ভয় করেছো, আল্লাহ পাকের বিশ্বাস করেছো, সেক্ষেত্রে গুরু রূপে আল্লাহ বিশ্বাস করে সেখানে আদমকে আল্লাহকে সেজদা দিয়েছো, তাদের জন্য বলা হচ্ছে তোমার ওই গুরু রূপে আল্লাহ, গুরু যার যার গুরু তার রসুল, যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি আল্লাহ, এই আল্লাহকে তোমার ভয় করতে হবে। যে আমি গুরুর সামনে আসছি, আমি আল্লাহর সামনে আসছি, তো আমি দরবারে আসছি, আমার আল্লাহর সামনে, আল্লাহর দরবারে আসছি, এইরকম একটা ভয় পয়দা করতে হবে। এই ভয় থেকে তুমি এর ভিতরে যে কোনো একটা ওসিলা সন্ধান করো, কোন ওসিলায় আমি আমার রবের সাক্ষাৎ পাবো। জয় গুরু।